প্যানভিশন টিভি প্রেজেন্টস ট্রান্সজেন্ডার, যেটা আমাদের পাঠ্য বইয়ে চলে এসছে, এই বিষয়টা আমরা ব্যাপকভাবে একটু আপনার কাছে জানতে চাইবো। আসলে এখানে ট্রান্সজেন্ডারের আড়ালে কি বলা হয়েছে, আসলে ট্রান্সজেন্ডারটা কি? আপনি যেহেতু ওস্তাদ, আমরা ছাত্রদের মতো করে একটু বলবেন। বিষয়টা আমাদের এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়, যেহেতু এটা সপ্তম শ্রেণীর বইয়ে অলরেডি আমাদের বাংলাদেশের সপ্তম শ্রেণী লেভেলে স্কুল মাদ্রাসা যেখানে আছে সেখানে এই বইয়ে চলে আসছে এবং শরীফা নামে একটা ছদ্ম নামে এটা দেওয়া হয়েছে। মূলত ট্রান্সজেন্ডার আগে বুঝতে হবে, ট্রান্সজেন্ডার হলো একটা ছেলে মেয়ে হতে পারে কিনা, একটা মেয়ে ছেলে হতে পারে কিনা, এটা কোনোদিন সম্ভব নয়। একটি ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, তার যে ছেলে হওয়ার যে অঙ্গ, সেই অঙ্গটা কোনোভাবে পরিবর্তন করা যায় না। আবার একটি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, কোনোভাবে কোনো হরমোন চেঞ্জ করে, প্লাস্টিক সার্জারি করে বিভিন্ন নাম কিন্তু দেওয়া হয়, কোনোভাবে এটা পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তার স্বভাবের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে এবং এটা সৃষ্টিগতভাবেও কারো কারো হয়ে যায়, যেটাকে আমরা হরমোন সমস্যা বলি। এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা না, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর দেওয়া। যেমন তৃতীয় লিঙ্গ যারা নপুংসক, অর্থাৎ হিজড়া বলি আমরা যাদেরকে, তারা সৃষ্টিগতভাবে এভাবে, তাদের হয়তো দেখা যায় সে একটা মেয়ে, কিন্তু তার মেয়ের অঙ্গটা পরিপূর্ণ হয় নাই। দেখা যায় একটা ছেলে, কিন্তু তার ছেলের সেই অঙ্গটা পরিপূর্ণ হয় না। এটা সৃষ্টিগতভাবে বিকৃত হয়েছে। আল্লাহ কেন বিকৃত করছেন সেটা আমরা জানি না, তবে যারা এই বিষয়ে পারদর্শী তারা বলে থাকেন যে বিশেষ করে স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, তখন ঋতুস্রাবের শেষ পর্যায়ে, যখন শেষ হয়েছে হয়নি এমন সন্দেহজনক অবস্থায় যদি মেলামেশা করে, তাহলে বিশেষ করে হিজড়া সন্তান জন্মগ্রহণ করার আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহ কিন্তু বিধান দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার বিধান তার। আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, আল্লাহ তোমাদেরকে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে ঋতুবতী মহিলা সম্পর্কে, কুল হুয়া আযা, এটা একটা কষ্টদায়ক। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ঋতুস্রাব অবস্থায় তোমরা মহিলাদের দ্বারে কাছে মেলামেশার জন্য যাবে না। একসাথে বিছানায় থাকা যাবে কিন্তু মেলামেশা করা যাবে না, এভাবে এখানে নিষেধ করা হয়েছে। তো এটা যারা সন্দেহজনক অবস্থায় মেলামেশা করে, বলা হয়ে থাকে যে ওই কারণে হিজড়া সন্তান জন্মগ্রহণ করে। তো ওটা সৃষ্টিগতভাবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ছেলে হয়েছি, আসলে আমি মেয়ে হইলেই ভালো, যেটা ওখানে শরীফের গল্পে যেখানে বোঝানো হয়েছে, এটা কিন্তু সম্ভব না। এটা কি জন্য করে? এটা করে সে একটা দুরভিসন্ধি, তার একটা ধান্দা আছে। সে মেয়েলি স্বভাব নিয়ে মেয়ের মতো হবে এবং মেয়েদের মধ্যে থাকবে, মেয়েদের মধ্যে সে পাপের কাজগুলো করবে। আবার যে ছেলের মধ্যে থাকতে চায় মেয়ে হয়ে, সে ওই ছেলেদের মধ্যে থাকবে, তাদের সাথে পাপের কাজগুলো করবে। সেক্সুয়াল ইজি অ্যাক্সেস পাওয়ার জন্য এটা একটা টেকনিক। এবং এইটার কারণে এখন দুনিয়ার মধ্যে অনেক রাষ্ট্রে মানুষের মধ্যে এগুলো চলে আসছে। এটা একটা অভিশপ্ত একটা সমস্যা, যেটা লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালামের যুগে এই কাজটা লোকেরা করত। অর্থাৎ পুরুষের সাথে মহিলার সাথে সেক্সুয়াল সম্পর্কটা তৈরি করত। তারা এটা করতো এই জন্য যে তারা পুরুষ মহিলা যদি বিবাহের মাধ্যমে সংসার করে, তাহলে তার অনেকগুলো দায়িত্ব নিতে হয়। সংসার করলে স্ত্রীর দায়িত্ব নিতে হয়, সন্তানের দায়িত্ব, এত দায়িত্ব নিবে কেন? এই জন্য তারা একটা অন্যরকম অবস্থা তৈরি করছে। এটা সম্পূর্ণ বিকৃত একটা চরিত্র, যেটা কোনো দুনিয়ার অন্য কোনো প্রাণীর মধ্যেও আপনি পাবেন না। সুতরাং এই বিকৃত চরিত্র যারা অর্জন করছে, তারা এখন সুস্থ মানুষদেরকে বিকৃত করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে। আপনি যদি তথ্য নেন তাহলে দেখবেন আমরা ফ্রি সেক্সের দেশগুলোতে প্রায় 50% এরকম বিকৃত চরিত্রের মানুষ হয়ে গেছে। তারা এগুলোকে এভাবে নিয়েছে। সুতরাং এই যে ট্রান্সজেন্ডার যে সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে, তারা এখন কৌশলে, যাদের মধ্যে ছড়িয়ে পড়েনি তাদের মধ্যে এটাকে মানে ছড়িয়ে দেওয়ার জন্য কৌশলে ব্যবস্থা করেছে। এই জন্য আমাদের দেশেও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, বইয়ের মধ্যে, বিশেষ করে সপ্তম শ্রেণীর ছেলে মেয়েদের, তাদেরকে এই বিষয়ে কোনো জ্ঞান দেওয়ার সুযোগ ছিল না। যখন আমরা ধর্ম শিক্ষা দেওয়ার ব্যাপারে বলি, তখন বলে ধর্ম ইন্টারের পরে পড়বে। আর যখন সেক্সুয়াল বিষয় ইজি করার জন্য আসে, তখন এটা ক্লাস 3 থেকে পড়াইতে পারলে ভালো হয়। হ্যাঁ, ওই ক্লাস 3 থেকে পড়াইলে ভালো হয়, এটাই বলা হয়। এটা বিভিন্ন অনুষ্ঠানেও আমি দেখেছি। সুতরাং এগুলো দুরভিসন্ধিমূলক। আমরা
মুসলমান এবং অমুসলমান যারা আছে সবার পরিবার পরিজন সেভ করার জন্য আমাদেরকে এই ট্রান্সজেন্ডার এই কৌশল, এই অপকৌশল, এই ধান্দা থেকে দূরে থাকতে হবে, এগুলোকে প্রতিরোধ করতে হবে। এগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না। মুসলিম সমাজে কোনোভাবে এটাকে, মুসলিম সমাজ না, অমুসলিম সমাজেও না, অমুসলিম সমাজে তো এখন এগুলি প্রত্যাখ্যাত হচ্ছে জি আস্তে আস্তে। আপনি যদি মনে করেন হিন্দু খ্রিস্টান এদের সমাজ, এদের পরিবার ভেঙে দিবেন না, এদের পরিবার ভাঙা যাবে না, ফ্যামিলি স্ট্রাকচার রক্ষা করতে হবে। এবং এটার কারণে এখন যারা ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করেছে তারা কিন্তু এখন প্রতি পদে পদে এটার কুফল ভোগ করতেছে। তাদের কোনো ফ্যামিলি নাই, তাদের জীবন যৌবন যতদিন থাকে ততদিন তার মূল্যায়ন আছে, যখন তার শক্তি সামর্থ্য থাকে না তখন তাকে তার পাশে কেউ থাকে না। আমাদের দেশেও তো আমরা দেখি এলিট শ্রেণী যারা খুব বিলাসী জীবনযাপন করে, দিন ছাড়া জীবনযাপন করে, তারাও শেষ বয়সে এসে তার এটা আপনি সহজে এভাবে নিতে পারেন যে তারা যেহেতু অনেক ধন সম্পদের মালিক হয়েছে, তাদের দায়িত্ব ছিল এভাবে যে যারা নিঃস্ব অনাথ রয়েছে তাদের দেখাশোনা করার, কিন্তু যেহেতু তাদের দেখাশোনা করে না, এজন্য আল্লাহ বার্ধক্যে তাদেরকে ওই এতিমখানায় রাখার একটা ব্যবস্থা করেছেন।